বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফার্স্ট অফ অল, রিস্ক ওয়ার্নিং: your investment capital might be at risk. Do not invest real money without proper knowledge. সো আজকে আমরা কিছু লাইভ ট্রেড করব। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিছু লাইভ ট্রেড নিব। লাইভ ট্রেডগুলো আমরা বেসিক্যালি ভালো করে নেওয়ার চেষ্টা করব। স্পেশালি লাইভ ট্রেডগুলো আসলে আপনাদের জন্য নেই। আমি লাইভ ট্রেডটা নেওয়ার সময় এক্সপ্লেইন করব কেন নিয়েছি বা না কেন নিব না। যদি কোনো রং ট্রেডও হয় সেটাও এক্সপ্লেইন করার চেষ্টা করব, কারণ হচ্ছে যে আমার অ্যানালাইসিস ভুল থাকতে পারে, রাইট? আমার ভুল অ্যানালাইসিসের কারণে নলেজ ঠিক আছে, নলেজ প্রপার নলেজে কাজ করবে। বিকজ অফ আপনারা জানেন যে এটা এসএমসি আইসিটি অ্যাডভান্স একটা লেভেলের নলেজ। সো এটাকে ফরেক্স নলেজটাকে বাইনারিতে অ্যাপ্লাই করা হয়েছে, এবং আপনি এই নলেজটা ওয়ার্ল্ডের এনি কাইন্ড অফ মার্কেট, ফরেক্স, স্টক, তারপরে হচ্ছে বাইনারি, বাইন্যান্স, ক্রিপ্টো, এনি কাইন্ড অফ মার্কেট প্লেসে আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন, রাইট? সো আপনারা দেখেন, স্টার্ট করি। আর আরেকটা কথা হচ্ছে, আমার ভিডিও অনেকগুলো লেন্দি হয়, কারণ আমি আমার প্রপার ট্রেড ছাড়া কোনো ট্রেড নেই না। আমি ইভরি ক্যান্ডেল আপনাদের দেখাবো যে আমি প্রপার ট্রেড নিচ্ছি, আমি প্রপারভাবে এখানে অ্যামাউন্ট থাকবে $100, $200, $1000। আপনারা এখানে এট্রাকশন পেয়ে যাবেন, তারপরে আপনারা এখানে এসে নলেজ ছাড়া ইনভেস্ট করে লস করবেন, সেটা আমি কখনোই চাই না। বিকজ ফার্স্ট অফ অল এটা আপনার ক্ষতি, আপনার দেশের ক্ষতি, আপনার পরিবারের ক্ষতি, সবারই ক্ষতি লস করলে, রাইট? সো আমরা ট্রাই করব প্রপার ট্রেড ফাইন্ড আউট করার জন্য। যদি আমরা পাই সেক্ষেত্রে নিব, আর যদি না পাই ব্যাড লাক, আমরা ট্রেড নিব না, এক কথাই শেষ, রাইট? আর অ্যানাউন্স করে দিতে চাই একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে অনেকে আমাকে মেসেজ করতেছেন বা মেসেজ করেছেন, বা যারা মেসেজ করেছেন মেন্টরশিপের জন্য, বা আপনারা যারা নতুন আছেন আমার মেন্টরশিপে জয়েন হতে যাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, দেখেন আমি আমার মেন্টরশিপটা ক্লোজ করে দিব। এর আগেও ক্লোজ করেছিলাম, আমি আবার নতুন করে ক্লোজ করব। আপনারা জানেন, যারা আমার পুরনো ভিউয়ার সাবস্ক্রাইবার আছেন তারা জানেন আমি ভিডিও দেওয়া বন্ধ করেছিলাম। ইভেন কি বলে যে আপনার কোর্স বন্ধ করে দিয়েছিলাম। আপনাদের রিকোয়েস্টে, অনেকের রিকোয়েস্টে কোর্সটা ওপেন করেছি। আপনারা যারা জয়েন হতে চাচ্ছেন আমি আবার খুব দ্রুত বন্ধ করে দিব, বিকজ আমার ট্রেডিংয়ে আমি সময় পাই না মেন্টরশিপ কোর্স করাতে গেলে। বিকজ আমি 1 by 1 ট্রেড ক্লাস করাই, কোনো গ্রুপে ক্লাস করানো হয় না, রাইট? সো সমস্ত ডিটেলস আপনারা আমাকে পার্সোনাল টেলিগ্রাম চ্যানেল ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেটাতে আপনারা আমাকে ডিরেক্ট মেসেজ করতে পারেন ফর মেন্টরশিপ, রাইট? আর যা আমার টেলিগ্রাম চ্যানেলটাও দেওয়া থাকবে, সেখানে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন টেলিগ্রাম চ্যানেলটা, বিকজ এখানে আমার ভিডিওটা সবার আগে সাবমিট করা হয়, রাইট? তারপরে আমি ইউটিউবে পাবলিক করি, রাইট? সো ওকে, আমরা ট্রাই করি কি করা যায়। ওকে, আমরা ইউএসডিতে যাই, যে দেখি। ওকে, ট্রেন্ড ইজ আপ ট্রেন্ড রাইট নাও। ইয়েস, ট্রেন্ড ইজ আপ ট্রেন্ড। মার্কেট আমার স্টপ লস টার্গেটকে হিট করেছে। ওকে, এটা ওকে, মার্কেট এখান থেকে এসেছে। ওকে, ওকে, আমার ফার্স্ট টার্গেট, স্টপ লস টার্গেট কোথায়? আমার স্টপ লস টার্গেটটা হচ্ছে এখানে, নিজে দেখেন, এটা আমার স্টপ লস টার্গেট। সো মার্কেট অ্যাটলিস্ট এই পর্যন্ত আসবে এবং আমার টার্গেটকে হিট করবে। সো দেখা যাক কি হয় এখানে, তারপর কি হয় দেখি আমরা। ওকে, ওকে, আমার ট্রেন্ড ইজ আপ ট্রেন্ড। So GBP USD, what is happening? Yes, this is still now downtrend, GBP USD. So market আমার এই টার্গেটকেও সিলেক্ট করেছে। ওকে, আমার প্রফিট টার্গেট হচ্ছে এই পর্যন্ত, এই যে উপরের যে উইকটা আছে এই পর্যন্ত আমার প্রফিট টার্গেট। মার্কেট যদি আমার টার্গেটকে হিট করার পরে যদি নিচের দিকে কোনো গ্যাপ ক্রিয়েট করে, আপনারা জানেন আমি কিসের বেসে ট্রেড করি। আমি ট্রেড করি মূলত লিকুইডিটি এবং ফেয়ার ভ্যালু গ্যাপ, রাইট? লিকুইডিটি এবং ফেয়ার ভ্যালু গ্যাপের উপর। সো আমার মার্কেট যদি কখনো এখানে যায় এবং মার্কেট আমার টার্গেটকে হিট করে নিচে আসে, তাহলে আমি ট্রেড করব, নতুবা ট্রেড করব না। ওকে, ট্রেন্ড ইজ আপ ট্রেন্ড রাইট নাও। সো মার্কেট আমার ওকে, এই টার্গেট। ওকে, মার্কেটের টার্গেট হচ্ছে এটা। ওকে, আমার স্টপ লস টার্গেট শিফট হয়ে যাবে, অ্যাটলিস্ট এখানে আসবে। সো লেটস সি হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার। ইউরোজেপিআই কি বলতেছে দেখি আমাদের। ওকে, ইউরোজেপিআই। ওকে,
ওকে, ইউরো জেপিওয়াই, ওকে, okay, I have to check this actually. Euro JPY, okay, Euro JPY মার্কেট চেঞ্জ হয়েছে এবং I have to wait. এটা আমার চেঞ্জ অফ একটা লেভেল, আর এটা হচ্ছে আমার স্টপ লস টার্গেট, এখানে হবে আমার প্রফিট টার্গেট। লেটস সি, এখানে একটু ওয়েট করতে হবে। তারপরে হচ্ছে ইউরো জিবিপি, রাইট, স্টিল নাও ট্রেন্ড ইজ ডাউন ট্রেন্ড অর আপ ট্রেন্ড, রাইট, ইউরো জিবিপি, ওকে ওকে, বাস চেঞ্জ অফ একটা লেভেল, ইউরো জিবিপি, এটাও চেক দেওয়া দরকার আমার। আমরা যদি এখানে ট্রেড পাই তাহলে অবশ্যই আমরা ট্রেড নিব, নতুবা আমরা কোনো ট্রেড নিব না। আমাদের দেখতে হবে মার্কেটের মোমেন্টাম, মার্কেটে ফার্স্ট অফ অল আমরা কি করি। যেমন ধরেন আমি আসলাম, আসার পরে কিন্তু আমি মার্কেটের স্ট্রাকচারটা ফাইন্ড আউট করে নিয়েছি। আফটার দ্যাট আমি এখন ট্রেড করব। আমি যদি দেখি যে না মার্কেট আমার কন্ডিশনের মধ্যে আছে এবং মার্কেট আমার কন্ডিশনকে ফুলফিল করেছে, তাহলে আমি অবশ্যই ট্রেড করার চেষ্টা করব। হয়তোবা দেখি আমি এখানে একটা ট্রেড পেতে পারি, যদি পাই সেক্ষেত্রে আমি ট্রেড করব, আদারওয়াইজ কোনো ট্রেড করব না, রাইট, আদারওয়াইজ কোনো ট্রেড করব না। যদি আমাদের কোনো ট্রেড এখানে পেয়ে থাকি তাহলে অবশ্যই আমরা ট্রেড করব। অফকোর্স আমরা এখানে ট্রেড করব, বিকজ আমার এখানে একটি স্ট্রং লিকুইডিটি আছে, ওকে। সো আমি এখানে ট্রাই করব মার্কেটে এই পর্যন্ত হিট করার চেষ্টা করবে। অবশ্যই এটা আমার টার্গেট থাকবে মার্কেটের, যদিও এটা আমার প্রপার সেটআপ না, তবুও আমাদেরকে মানে পেশেন্ট নিয়ে ট্রেড করতে হবে, নতুবা আমরা আর কোনো ট্রেড করব না, রাইট। ওকে, না আমরা এখানে কোনো ট্রেড করব না, রাইট, আমরা কোনো ট্রেডই করব না এখানে, রাইট। সো আমরা আমাদের সেটআপের সঙ্গে, হ্যাঁ আপনারা বলতে পারেন যে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়েছে, আপনি তো লিকুইডিটি এবং ফেয়ার ভ্যালু গ্যাপের সঙ্গে ট্রেড করেন। হ্যাঁ, আমি লিকুইডিটি এবং ফেয়ার ভ্যালু গ্যাপের সঙ্গেই ট্রেড করি, দ্যাটস ট্রু, এবং এটা ফেয়ার ভ্যালু গ্যাপের সঙ্গেই ট্রেড করব। আমি কি বলেছি, ইটস এ ইমব্যালেন্স। মার্কেট ফার্স্ট টাইম আমাকে কি করতে হবে, ব্যালেন্স করতে হবে, তারপরে আমি আমার টার্গেট পর্যন্ত যাব, আদারওয়াইজ আমি টার্গেট ছাড়া যাব না। ওকে ওকে ওকে, অন্য এটা আমার টার্গেট না। মার্কেট এখন ডাউন ট্রেন্ডে আছে, বলা চলে এখানে ডাউন ট্রেন্ডে আছে। সো লেট মি ফিনিশ, ওকে। সো আমি এখানে এটা আমার কাছে ডেঞ্জারাস মনে হচ্ছে, প্রপার ট্রেন্ড ফাইন্ড আউট করার প্রবলেম হচ্ছে। সো আমরা নেক্সট কোনো ট্রেডে যাই। ওকে, মার্কেট আমার এই টার্গেটকেও ফিল করেছে, ট্রেন্ড ইজ আপ ট্রেন্ড, আপনারা দেখতেই পাচ্ছেন। সো আমার মার্কেট যদি কখনো আমার স্টপ লসকে আবার এগেইন হিট করতে আসে, এখান থেকে কোনো গ্যাপ ক্রিয়েট করে আমি ট্রেড করব, নতুবা ট্রেড করব না। দেখেন আমি এখানে একটা ট্রেড নিয়েছি, রাইট, আমি এখানে একটা ট্রেড পেয়েছি, আমি এখানে ট্রেড নিয়েছি। দেখেন মার্কেট অ্যাট দ্য এন্ড এটা কি করতেছে, মার্কেট সেলার আসবে অ্যাট দ্য এন্ড। কেন সেলার আসবে আমি এখন আপনাদেরকে অ্যাপ্লাই করব। আমি এখানে ট্রেডটা কেন নিয়েছি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন ট্রেড নেওয়ার পিছনে অনেক লজিক থাকে, অনেক কারণ থাকে, রাইট। আপনি যদি প্রপার ওয়েতে ট্রেড শিখতে চান বা ট্রেড নিতে চান, তাহলে আমি কিন্তু এটা রিয়েল অ্যাকাউন্টে করতেছি, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, রাইট। আমি এটা বড় করতেছি, কিন্তু আমি এখানে আপনাদেরকে এক্সপ্লেন করি আমি কেন ট্রেডটা নিলাম। এখানে আমার ভিডিওটা লেন্দি হয়, এই কারণে আমি পোস্ট করে আবার করি, কারণ হচ্ছে আমি কোনো ভিডিও এডিট করি না, কাটাকাটি করা হয় না আমার ভিডিওগুলো। দ্যাটস ওয়াই আপনাদেরকে দেখানোর জন্য, প্রপার ওয়েতে শেখানোর জন্যই আমি ট্রাই করতেছি, ঠিক আছে। আমি জানি যে এই নলেজগুলো আপনাদেরকে কেউ দিতে চাইবে না ফ্রিতে। সো দেখেন আমার মার্কেট কি বলেছে, দিস ইজ দ্য সুইপিং, দিস ইজ দ্য সেকেন্ড টাইম সুইপ। আমি আমার মার্কেটের টার্গেট সিলেক্ট করে রেখেছিলাম, ইট ওয়াজ মাই টার্গেট মার্কেট, এটা আমার প্রফিট টার্গেট। কি বলেছে, মার্কেট গ্যাপ ক্রিয়েট করলে আমি ট্রেড করবো না, অথবা করবো না। দেখেন মার্কেট যখন এই জায়গায় গ্যাপ ক্রিয়েট করেছে, মানে কি গ্যাপ, কি গ্যাপ ইজ ইমব্যালেন্স। এখানে বায়ার, আপনি কি জানেন বায়ার কেন আসে বা সেলার কেন আসে? আপনি জানেন বায়ার আসে এই যে গ্যাপটুকু আছে, এখানে যে গ্যাপটুকু আছে, এই গ্যাপটুকুকে ফিল করার জন্য, ব্যালেন্স করার জন্য, এই ইমব্যালেন্সকে ব্যালেন্স করার জন্য বায়ার আসবে। আবার মার্কেট তার নেক্সট টার্গেটে
পৌঁছাবে, অথবা এই গ্যাপ ফেয়ার ভ্যালু গ্যাপ দ্যাট ইজ কল্ড দ্য ফেয়ার প্রাইস, এখান থেকে মার্কেট নিচেও আসতে পারে উপরেও যেতে পারে, রাইট, ইমব্যালেন্সকে ব্যালেন্স করার পর। তো এগুলো আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখলে আমি মোটামুটি ফেয়ার ভ্যালু গ্যাপের ইমব্যালেন্স কীভাবে ব্যালেন্স করে এগুলো আলোচনা করেছি, আপনারা দেখে নেবেন যারা নতুন ভিউয়ার এবং সাবস্ক্রাইবার আছেন। আর দেখেন এখানে খুবই সিম্পলি ওয়েতে ট্রেড নেওয়া হয়েছে। আমি কি বলেছিলাম, আমি গ্যাপ পাইলে ট্রেড নিই লিকুইডিটি। ইয়েস, মার্কেট আমার লিকুইডিটি, এখানে আমার স্ট্রং লেফট সাইডে আমার স্ট্রং লিকুইডিটি ছিল, লেফট সাইডে আমার স্ট্রং লিকুইডিটি ছিল, পিডিআরও ছিল। সো মার্কেট কি করেছে, মার্কেট সুইপ করেছে এবং মার্কেট মোমেন্টাম ক্রিয়েট করেছে ফ্রম হুইচ লেভেল। এখন মার্কেট মোমেন্টাম ক্রিয়েট করলে আমি আপনাদের বলেছি যে মার্কেট কি করবে, মার্কেট মোমেন্টাম, আমি এখান থেকে মোমেন্টাম দেখতে পেয়েছি, আমি মার্কেটের এখান থেকে মোমেন্টাম দেখতে পেয়েছি। সো মার্কেট এখান থেকে যদি মোমেন্টাম আসে তাহলে মার্কেট কখন আপনাকে হিট করবে, মার্কেট মোমেন্টাম ক্রিয়েট করলে অ্যাটলিস্ট রিসেন্ট লোকে হিট করবে। কিন্তু এখানে ট্রেড নেওয়ার কারণ কি, দেখেন গ্যাপ, এই গ্যাপে আমি ট্রেড নিই নাই, কেন নেই আমি এই গ্যাপে, আমি বলছি থার্ড ক্যান্ডেল ইজ খুবই ইম্পর্টেন্ট ব্রেক, এই গ্যাপের ফেয়ার ভ্যালু গ্যাপে থার্ড ক্যান্ডেল খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। সো এই থার্ড ক্যান্ডেলটা যে ইম্পর্টেন্ট জিনিস ফেয়ার ভ্যালু গ্যাপের, আপনাকে মাথায় রাখতে হবে। যদি বিগ ক্যান্ডেল হয় আমি ট্রেড নিব না, বিকজ লেফট সাইডে আমার গ্যাপ ছিল, গ্যাপকে অলরেডি মিটিগেট করে ফেলছে তারা, ওকে, দ্যাট ডাজন্ট ম্যাটার। কিন্তু আমি যখনই মার্কেট আমাকে এখানে থার্ড ক্যান্ডেল বিগ ক্যান্ডেল দিয়েছে, ফেয়ার ভ্যালু গ্যাপটা কাউন্ট করা হয় তিনটা গ্যাপের উপর। ফার্স্ট ক্যান্ডেল লো, ডাউন ট্রেন্ডের জন্য ফার্স্ট ক্যান্ডেল লো, থার্ড ক্যান্ডেল হাই, আর আপ ট্রেন্ডের জন্য ফার্স্ট ক্যান্ডেল হাই, থার্ড ক্যান্ডেল লো। সো এর মাঝে যে গ্যাপটা থাকবে, গ্যাপে মানে ইমব্যালেন্সকে ব্যালেন্স করতে হবে, দিস ইজ ইমব্যালেন্স। এই ইমব্যালেন্সকে ব্যালেন্স করবে কি, বায়ার এসে ব্যালেন্স করতে হবে। এখানে আরেকটা গ্যাপ, দেখেন এখানে আরেকটা গ্যাপ পেয়েছি আমি, তো আমি তো এখানে কেন যাইনি, এখানে যাইনি আমি বায়ারের জন্য, সেলার স্ট্রং সেলার বিগ ক্যান্ডেল, আবার কি করেছে আরেকটা গ্যাপ দিয়েছে, সেটাও অনেক স্ট্রং সেলার। এখন দেখেন ইটস এ ট্র্যাপ ট্রেডিং। কিভাবে ট্র্যাপ ট্রেডিং করেন দেখেন, যারা প্রাইস অ্যাকশন ট্রেডার আছেন, সাপোর্ট রেজিস্ট্যান্ট ট্রেডার আছেন, তারা দেখছেন যে সাপোর্ট লেভেল থেকে বায়ার আসছে, তারা বাই করবে, এখান থেকে তারা বাই করবে। কিন্তু আমি বাই করব না, আমি একটু ভিন্ন, আমি ডিফারেন্ট, রাইট, আমি ভিন্ন, আমি ডিফারেন্ট, বিকজ ইটস দ্য ফুল ফরেক্স নলেজ, এটাকে অ্যাপ্লাই করা হয়েছে বাইনারিতে। দেখেন মার্কেট কত বড় উইক ক্রিয়েট করেছিল, রাইট। আমি যদি একটু মার্জিন সেফটি ইউজ করেছি, কারণ আমি জানি অ্যাট দ্য এন্ড, ইনশাল্লাহ অ্যাট দ্য এন্ড ইট উড বি বিয়ারিশ ওয়ান, বিকজ আই নো দ্য টার্গেট অফ দ্য মার্কেট, আই নো দিস ইজ এ ট্র্যাপ ট্রেডিং, দ্যাট ইজ কল্ড দ্য ট্র্যাপ ট্রেডিং। হাউ ইউ ক্যান আইডেন্টিফাই, আপনি কীভাবে আইডেন্টিফাই করবেন ট্র্যাপ ট্রেডিং। দেখেন মার্কেট কী করেছে, মার্কেট সবসময় আপনার ডিরেকশনে রান করবে, ঠিক আছে, আপনার ট্রেন্ডে রান করবে। সো মার্কেট কি করেছে, মার্কেট রান করে ওয়ান পিডিআর টু অ্যানাদার পিডিআর। সো দেখেন মার্কেট ঠিক সাপোর্ট লেভেল থেকে বায়ার আসছে, সো সাপোর্ট লেভেল থেকে বায়ার আসছে, যারা সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেডার অথবা প্রাইস অ্যাকশন ট্রেডার, তারা এখানে হয়তো বা বাই করবে, কারণ সাপোর্ট লেভেল থেকে বায়ার আসছে, রেজিস্ট্যান্স লেভেল এখানে এই পর্যন্ত বায়ার আসবে। কিন্তু আমি বুঝতে পেরেছি ইটস আ ট্র্যাপ, দ্যাটস ওয়াই আমি এই ক্যান্ডেলে গিয়েছি। অলসো ওই যে লজিক, গ্যাপের লজিক কি, এই যে গ্যাপ কি বলেছে, ব্যালেন্স করতে হবে, এই ক্যান্ডেল ব্যালেন্স করেছে, দুইটা গ্যাপকেই ব্যালেন্স করেছে, দেখেন দুটো গ্যাপকে ব্যালেন্স করেছে, রাইট। মার্কেট যখনই দুটো গ্যাপকে ব্যালেন্স করেছে, আমি কি করেছি, আমি নিচের দিকে চলে এসেছি। দ্যাটস অল ফর ইউ, এটাই, আমার কিছু না। আমি কিন্তু আপনাদের ড্র করে দেখাচ্ছি যে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, ফেয়ার ভ্যালু গ্যাপ থাকার ফলে কি হয়েছে, মার্কেট যখনই ব্যালেন্স করেছে আমি পুটের জন্য ট্রেড নিয়েছি, বিকজ ইটস আ ট্র্যাপ ট্রেডিং। আই নো কীভাবে ট্র্যাপ ট্রেডিং ফাইন্ড আউট করতে হয়, কিভাবে ব্রোকার আপনাকে বায়ার অথবা সেলার আপনাকে ট্র্যাপে ফেলবে এবং সেই ট্র্যাপ থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। ইটস আ ট্র্যাপ, এটা একটা ট্র্যাপ। এই ট্র্যাপ থেকে আপনাকে বের হয়ে আসতে হবে, আপনাকে টার্গেট সম্পর্কে জানতে হবে, মোমেন্টাম সম্পর্কে জানতে হবে, রাইট। যাই হোক, এই যে জিনিসটা যেটা করলাম দেখতে তো পেয়েছেন, সুন্দরভাবে এক্সপ্লেন করেছি, রাইট। সো এইভাবে আপনারা ট্রেড করবেন, সব কিছু আপনারা এইভাবেই ট্রেড নেওয়ার চেষ্টা করবেন। বাই দ্য ওয়ে, যাই হোক, আমি এখন আমার টার্গেট কি করব, শিফট করে নিব। আমার প্রফিট টার্গেট কোথায় আসছে, আমার প্রফিট টার্গেট ইজ হায়ার, ওকে। মার্কেট কি করবে, মার্কেট এখান থেকে এসে ইটস মাই টার্গেট, অ্যানাদার টার্গেট। আপনি দেখেন ইটস মাই টার্গেট, এই যে রেজিস্ট্যান্স, ইটস মাই টার্গেট। আমি কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্ট ড্র করি না, আমরা কোনো সাপোর্ট রেজিস্ট্যান্ট ট্রেডার না, আমরা হচ্ছে রিয়েল ফরেক্স ট্রেডার। আবার বলতে পারেন এসএমসি, আবার দেখাচ্ছে না মার্কেটটা আমার কাছে। সো এখানে ওকে, আমার প্রফিট টার্গেট তো আসলে শিফট হয়েছে, আমার স্টপ লস টার্গেট আসছে এখানে। মার্কেট মেবি তার চেঞ্জ অফ একটা লেভেল ব্রেক করে ফেলবে আমার যতটুকু মনে হচ্ছে। সো ওয়েট করতে হবে, আই হ্যাভ টু ওয়েট হেয়ার। এখানে আমার ট্রেড করা যাবে না, ওকে। গোল্ড, ওকে, আমার ফার্স্ট টার্গেট এখানে,
আমি দেখি, এই যে দেখেন আমি আমার এখানে টার্গেট সিলেক্ট করেছি, মার্কেট এখানে আসছে, ইটস মাই লিকুইডিটি, রাইট, ইটস মাই লিকুইডিটি। সো এটা হচ্ছে আমার একটা লিকুইডিটি। সো ওয়েট ফর দিস, মার্কেট উপরে হিট করবে এবং হিট করার পর মার্কেট আমার প্রফিট টার্গেট হয়ে আসবে এটা। সো আমি এখানে ট্রেড করতে পারবো। জিবিপি ইউএসডি ইয়েস আছে। সো ইউরো ইউএসডি, ওকে, মার্কেট আমার এই টার্গেটকেও ফিল করেছে। ওকে, মার্কেট একটু আসলে ব্যালেন্সের বাইরে আছে অ্যাকচুয়ালি, মার্কেট কন্ডিশন তেমন ভালো দেখাচ্ছে না। সো এখানেও কন্ডিশন খুবই খারাপ। ওকে, মার্কেট আমার এই টার্গেটকে হিট করার জন্য আসতেছে। লেটস সি। ওকে, ইজি, বি ইজি। হ্যাঁ, এত কমপ্লেক্স করা যাবে না একটা জিনিসকে, কখনো এতটুকু কমপ্লেক্স করার কোনো কারণ আমি দেখি না। কমপ্লেক্স করতে হবে না, রাইট, আপনাকে তো কমপ্লেক্স করার দরকার নেই। তবে যেটাই হোক, অনেকক্ষণ চেষ্টা করে ফলে শুধু একটা ট্রেডই পেয়েছি, আর ট্রেড পাওয়া হয়নি। সো বিষয়টা হচ্ছে এইভাবে আপনাদেরকে পেশেন্ট নিতে হবে। দেখেন, যদি আপনাদের মধ্যে ইমোশন কন্ট্রোল না থাকে, পেশেন্ট না থাকে, আসলে এইসব সেক্টরে আসার প্রয়োজন নেই, রাইট। সাইকোলজি যদি ঠিক মতো রাখতে পারেন তাহলে আসবেন, আসার প্রয়োজন নেই। আমি নিজে এপ্রিসিয়েট করি না এটা, বিকজ দেখেন আমি এতক্ষণ প্রায় 30-40 মিনিট হয়ে গেছে, কিন্তু ভিডিওটা আমি পজ করে রেখেছিলাম যে আমি একটা ট্রেড পাইলে দেখো, কারণ এত লং ভিডিও কেউ দেখতে চাইবে না। স্টিল নাও এখন কোনো ট্রেড পাচ্ছিলাম না, তো বিষয়টা আমার কাছে বোরিং লাগলো। কিন্তু বোরিং লাগার কিছুই নাই, বিকজ এটা আপনার প্রফেশন। যদি আপনি প্রফেশনালিও করেন বা প্রাইভেটলিও, এটা ইটস আ জব, ইটস আ বিজনেস। সো আপনাকে পেশেন্ট নিয়ে করতে হবে। আপনি পরপর ট্রেড নিয়ে যদি লস করেন, এই লসের চেয়ে যদি আপনি অ্যামাউন্ট বার্ন করার চেয়ে যদি আপনি ওই অ্যামাউন্ট প্রফিট করতে পারেন, সেটা আপনার জন্য বেটার না? এটাই আপনার জন্য বেটার। সো যাই হোক, অনেক কথা হইলো। আমি প্রয়োজনে আজকে 2টা ভিডিও করব, একটা ভিডিও আপলোড দিব, প্রয়োজনে আরেকটা দিব। তবুও আশা করি আপনারা বেটার কিছু করতে পারবেন ইনশাল্লাহ। এটা আপনাদের কাছে আমার চাওয়া থাকবে ইনশাল্লাহ। আর বেটার কিছু করেন, একটু ট্রাই করেন, তবে স্টাডি করতে হবে। তবে একটাই রিকোয়েস্ট, শিখতে হলে ভালো কিছু শেখেন, যেটা লাইফ টাইম আপনাকে ব্যাকআপ দিবে। দ্যাট মিনস আমি কি বলতে চাচ্ছি, যে জিনিসটা লাইফ টাইম ব্যাকআপ দিবে, যে আপনি প্রপার নলেজটা শিখবেন, যে নলেজ মার্কেট যখন যে অবস্থায় থাকুক না কেন আপনি ট্রেড করবেন, রাইট। এই ওয়েতে ট্রেড করতে হবে। যাই হোক, আপনারা সবাই প্রফিটেবল ট্রেডার হন। আল্লাহ পাক আপনাদের সকলকেই একজন প্রফিটেবল ট্রেডার হিসেবে দান করে, এবং দুনিয়া এবং আখিরাতে আপনাদের সকলকেই বরকত দান করুন। আমিন। যেখানে থাকেন, যেভাবে থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর আপনারা যারা আমার মেন্টরশিপে জয়েন হতে যাচ্ছেন, তারা দ্রুত আমাকে মেসেজ করুন, দ্রুত। ওকে, আসসালামু আলাইকুম।